উনি একজন এরকম মানুষ, আমি কি বলবো, তাকে ভগবানই বলবো না মানুষই বলবো না কি বলবো বুঝতে পারছি না। আমার হিসাবে আমি তো ভগবানই বলবো, যাই না। যাই হোক, সে একজন মুসলিম ছেলে হয়ে যে তার মধ্যে কোনো জাতিভেদের ভেদাভেদ সে করে না। সে সব জায়গায় সব জাতিকে সহযোগিতা করে যাচ্ছে। হিন্দু, মুসলিম, গারো, খ্রিস্টান সব জাতিকে সে সহযোগিতা করে যাচ্ছে। তার মনে কোনো হিংসা নাই, কোনো পাপ নাই। দেখো, সে বর্তমানে আসামে, আর আসামে দেখো কীভাবে লোকদেরকে সহযোগিতা করে যাচ্ছে। বর্তমানে আসামের পরিস্থিতি খুবই খারাপ, কারণ বন্যা হয়ে অনেক লোক মারা গেছে, জীবজন্তু মারা গেছে, অনেক ঘরবাড়ি ভেঙে গেছে, ভেসে যাচ্ছে, মানুষ না খেয়ে মরে যাচ্ছে। কত লোক, মানে কী অবস্থা, কী আর বলবো, দেখতেই তো পাচ্ছ। তো সেখানে গিয়ে যে অসাধু লোকেদের সহযোগিতা করে যাচ্ছে হোসেন মানসুরি স্যারজি, তো আর কি আর বলবো। দেখো, এই যে গামছা দিয়ে যে তাকে মানে সম্মান করছে, আসামে কিন্তু এটাই বড় সম্মান। এই যে সাদা গামছাগুলো দেখতে পাচ্ছ, সেটাই গলায় দিয়ে দিয়ে সম্মান করছে, তাকে এত সম্মান করছে, আর সে এত সম্মান পাচ্ছে, মানে কি বলবো। আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তার ভিডিও আমি আগের থেকে দেখি, কিন্তু কখনো আমি তার ভিডিও বানাই না, এই প্রথম। আগে একটা বানিয়েছি, এখন একটা বানিয়েছি, যখন থেকে সে আসামে এরকম মানে মানুষকে সহযোগিতা করে যাচ্ছে। আর আসাম আমার জন্মর জায়গা, সেখানে আমি তাকে কোটি কোটি ধন্যবাদ জানাচ্ছি। তাও বোধহয় কম হবে, মানে কি বলবো, সামনে যদি থাকতো তার পাও ছুঁয়ে আমি প্রণাম করতাম। আমার ভগবান জানি তাকে আরও আগে নিয়ে যায়, আরও বড় মানুষ বানায়, সে জানি আরও বেশি সহযোগিতা করতে পারে লোকজনদেরকে। এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। কি আর বলবো, দেখো আসামের লোক কীভাবে তাকে সম্মান করে যাচ্ছে, দেখে মানে খুশি হয়ে যাচ্ছি, মন একদম সন্তুষ্ট হয়ে গেছে।